অ্যাকচুয়ালি এটা ওনার কল ছিল যে আমাকে হেলিকপ্টারে না তোলানো। কালিম ভাই ছিল আমাদের ট্রেনার, যে অ্যাকচুয়ালি যার কারণে আমি বেঁচে আছি। এই ধরনের কথাবার্তা যারা মুনাফিক তাদের কাছ থেকে বের হয় ভাই। সত্যি কথা বলতে, যারা মূলত আল্লাহর প্রতি বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে মানুষের প্রতি, একটা ইন্টারভিউ এসে কোনো একটা মুসলমান এ ধরনের কথা বলতে পারে না যে উনার কারণে বেঁচে গেছি, উনি বাঁচাইছে। এটা কেমন কথা? আপনার খুব সিরিয়াস অবস্থা, খুব কষ্ট হচ্ছে, তার মানে কেউ একজন আপনাকে হেল্প করলো, তার কারণে আপনি বেঁচে গেলেন। হ্যাঁ, মাধ্যম হতে পারে, উছিলা হতে পারে। আল্লাহ, মহান আল্লাহ তাআলা এই জায়গায় ওই মানুষটাকে না রেখে অন্য মানুষও রাখতে পারতেন, ও অন্য কোনো ওয়েতে আপনি সুস্থ হতে পারেন। দেখুন, একটা ঘটনা ঘটে গেলে কখন কি হয়ে যাবে এটা বলা যায় না। কখন কোথায় মহান আল্লাহ তাআলা আপনাকে কোথায় কিভাবে রাখবেন আর কিভাবে সুস্থ করবেন, কিভাবে বাঁচাবেন, সেটা মহান আল্লাহ তাআলাই জানেন। প্রথমত আমাদের সবসময় একটা কথা বলা উচিত যে মহান আল্লাহ তাআলার কারণে আমি বেঁচে গেছি। মহান আল্লাহ তাআলা ওই সময় ওই ভাইটিকে উসিলা স্বরূপ হয়তো পাঠিয়েছিলেন। এভাবে কোনো মুসলমান বলে না। বলে কিছু কিছু মুসলমান বলে, বাট ম্যাক্সিমাম কিন্তু এইভাবে বলে না। আমাদের ইমানের ঘাটতিটা আসলে এই জায়গায় রয়েছে। এ ধরনের মুনাফিক কথাবার্তা, এ ধরনের লিজেন্ড মানুষের কাছ থেকে কখনো আশা করা যায় না। ক্রিকেটার হিসেবে উনি যথেষ্ট রেসপেক্টফুল মানুষ এবং মানুষকে অনেক সহযোগিতা করেছেন, বাট এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আমার মনে হয় একটু ভেবেচিন্তেই বলা উচিত এবং মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত সবার ফার্স্টে আমি একটা মানুষকে কেন স্মরণ করব? হ্যাঁ, একটা মানুষ উপকার করলে তার প্রশংসা করতে হবে, কিন্তু এভাবে না। জন্ম এবং মৃত্যু এই দুইটার মালিক কিন্তু মহান আল্লাহ তাআলা। তাই সবসময় মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জ্ঞাপন করে ধন্যবাদ প্রথমে মহান আল্লাহ তাআলাকেই দিতে হবে।